লেনদেনের ব্যাপারে অনেক ভাই বোনদের কথা ওঠে, শুধু ভাইদের না, এখন বোনদেরও কথা শুনতে হয় মাঝে মধ্যে। আল্লাহ তাআলা দুইটা বিষয়ে বড় কঠোর হয়ে যাবেন হাসরের দিন। একটা তার জাত এবং সিফাতের সাথে যারা শিরক করে সেখানে হাজিরা দেবে, আরেকটা মাখলুকের হক নিয়ে যারা হাজির হবে, হক আদায় না করে। আল্লাহকে ভয় করি, যারা আটকে গেছি, কোনো জায়গায় বিপদে পড়ে গেছি, পারছি না ঋণ পরিশোধ করতে, আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ যেন সহজ করে দেয়। আমি আমার জন্য চাই, আমার ভাই বোনদের জন্য চাই, আল্লাহ যেন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে পরিচ্ছন্ন করেই যেন আল্লাহ তার কাছে আমাদেরকে তুলে নেন। এই ব্যাপারে চরম সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা যৌথ ব্যবসা করেন অথবা ব্যবসায় অন্যের পুঁজি খাটান, তাদের প্রতি আমার অনুরোধ, এই ব্যবসাকে নিজের সম্পদ মনে করবেন না, বরঞ্চ ঘাড়ে আপনার আমানতের বোঝা এইটা মনে করবেন। আমানতের বোঝা যদি মনে করেন, তাহলে বোঝা মানুষ তাড়াতাড়ি কিভাবে ফেলবে সেটার অপেক্ষায় থাকে, যার বোঝা তারে কিভাবে সমঝাই দিবে তার অপেক্ষায় থাকে। ঘাটে যারা আমাদের মালপত্র বহন করে আমাদেরকে সাহায্য করেন, তারা কিন্তু যত তাড়াতাড়ি তার ঘাট থেকে, পিঠ থেকে বোঝা সরাইতে পারে তার অপেক্ষায় থাকে, কারণ এটা বোঝা, এটা তার সম্পদ না। সে জানে যে এটা আরেকজনের সম্পদ, এটা বোঝা, এটার বিনিময়ে সে হয়তো একটু পারিশ্রমিক পাবে। তো বোঝা মনে যখন করবেন, তখন এটার প্রতি আপনার লোভ তৈরি হবে না, এটাকে নিজের সম্পদ মনে করবেন না। লাভ অগ্রিম হিসাব করে লাভ খেয়ে ফেলবেন না, তারপরে বিপদে পড়ে দেশ ছাড়া অথবা সমাজ ছাড়া হতে হবে না আপনাকে। কিন্তু যদি আপনার জন্য আপনি সম্পদ মনে করে নেন, আপনি বিপদে পড়ে যাবেন। আপনাকে কেন দিয়েছে? আপনি একসময় তার দায়িত্বশীল ছিলেন, এই জন্য আস্থার জায়গা মনে করে তার আমানতটা রেখেছে, আর আপনি সেই জায়গায় আস্থা নষ্ট করলেন। আপনি তো আল্লাহকেই খেপাইয়ে দিলেন আপনার বিরুদ্ধে। আপনি বারাকা পাবেন কিভাবে, সম্মান পাবেন কিভাবে, শান্তি পাবেন কিভাবে? আপনি কিছুই পাবেন না। নিজে ডুবলেন, আরেকজনকে ডুবালেন। অতীতে এই কাজ যারা করেছেন তারা আল্লাহর কাছে তওবা করুন এবং যার যার পাওনা পরিশোধের চেষ্টা করুন। নতুন করে আল্লাহর রাস্তায় এই কাজ কেউ করবেন না। যোগ্যতা তাকে ব্যবসা করেন, না তাকে চাকরি করেন, না তাকে ভিক্ষা করেন, সেটাও ভালো, কিন্তু অন্যের হক নষ্ট করবেন না। ভিক্ষার চাইতে অন্যের হক নষ্ট করা অনেক খারাপ জিনিস। একজন বাধ্য হয়ে ভিক্ষা করছে, এটা কোনো খারাপ জিনিস না। লোভে পড়ে ভিক্ষা করলে সেটা ভিন্ন, কিন্তু লোভে পড়ে আপনি আরেকজনের হক নষ্ট করবেন, এটা আল্লাহ বরদাস্ত করবেন। এর দ্বারা আপনি লজ্জিত হন, নিজেকে ধ্বংস করেন এবং সংগঠনকে ক্ষতিগ্রস্ত করেন। এই জায়গাগুলো আমাদের পরিচ্ছন্ন অবশ্যই করতে হবে। আমি বিশ্বাস করি টাঙ্গাইলেই সমস্যা নাই, আল্লাহর দরবারে দোয়া করি সমস্যা না থাকুক, কিন্তু যদি থাকে তাহলে এটা পরিচ্ছন্ন করতেই হবে। এই সমস্ত জায়গা সাফ সাফা না করে আপনি দিনের একামত চান, বিজয় চান, এটা নিজের সাথে এক ধরনের বৈপরীত্য, অসঙ্গতি, এটা চলবে না। সম্মানিত ভাইয়েরা, কিছু লোক আছেন তারা আলহামদুলিল্লাহ জামাতের কিছু দায় দায়িত্ব পালন করেন, সবসময় মনে মনে একটা ভাব, কেউ কেউ বলে আমারে, আল্লাহ জানি আমার মাঝে ওইগুলো আছে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করুন, যে আমি বড় দায়িত্বশীল, সবাই আমাকে আগে সালাম দিবে আর তোয়াজ করবে। আপনি কি সালাম আর তোয়াজ পাওয়ার জন্য এই সংগঠন করেন? আপনি জানেন আপনি কত বড় আগুনের গর্তের উপরে দাঁড়িয়ে আছেন? আপনি তো ফুলসিরাতের উপরে দায়িত্বশীল, আপনি দাঁড়িয়ে আছেন। আপনার সামান্য ভুলের কারণে আপনি হয় পড়ে যাবেন আগুনে, আর না হয় আপনি যদি শুদ্ধ পথে চলেন, আল্লাহ নূর দিয়ে আপনাকে নিয়ে যাবেন জান্নাতে। আপনি তো ভয়ঙ্কর একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। তা আপনাকে কিসের গর্ব অহংকার পায়, কিসের একটু সম্মানের লোভ আপনাকে পেয়ে বসে? এই বিষয়গুলো শুনতে খারাপ হলেও এগুলাই দাওয়াই। হ্যাঁ, ঔষধ পরিবেশন করতে হয় সুগার কোটেড করে। ঔষধ যদি তিতা হয় তাহলে তিতা ঔষধ দিলে ওইটা ভিতরে যাবে না, বমি করে ফেলে দেবে। আপনার উদ্দেশ্য হচ্ছে ঔষধ যেন তার অ্যাকশন করে, ক্রিয়া করে। এই জন্য পেটে যেতে হবে, অ্যাবজর্পশন শুরু হয় স্টমাক, স্টমাক পর্যন্ত না গেলে ওইটা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। এখন মুখে দেওয়ার সাথে সাথে যদি বমি করে ফেলে দেয় তাহলে তো তার কোনো উপকার হলো না। এই জন্য আপনি যখন কারোর জন্য কল্যাণ কামনা করবেন, নাসিহা করবেন, তখন এটার জন্য একটু সুগার কোটেড, একটু সুন্দরবনের মধু লাগানো থাকে, মাওয়াইজায়ে হাসানার সাথে যেন হয়, হিকমার সাথে যেন হয়। এটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ঔষধ আমাদের শিফার জন্য কাজ করবে ইনশাআল্লাহ। গত হজে যখন ছিলাম, আল্লাহ তাআলা কবুল করেছিলেন লাব্বাইক বলার, বাকিটা সমস্তটাই কবুল করার মালিক আল্লাহ। বড় কেঁদেছি,
মুলতাজিমের ঝুলে কেঁদেছি। যা বলার আল্লাহকে বলেছি, এখানে বলবো না এগুলা কিছু, এটা বললে রিয়া হবে, এই জন্য আমি বলবো না। যা বলার আল্লাহকে বলেছি, আল্লাহে যা বলেছি 1 মাস গেল না, তার চেয়ে বেশি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিলেন। মানুষ কিছু কিছু চিনে, কেউ এসে মুখের দিকে তাকায় আছে, তা আমি জিজ্ঞেস করতাম, আপনি কি আমার মধ্যে কাউকে খুঁজছেন? কই জি। আমি বললাম, আপনার খুঁজা ঠিক আছে। তখন কেউ সালাম দেয়, কেউ জড়াইয়া ধরে, জিজ্ঞেস করে আমাদের কি এই জুলুম থেকে বের হয়ে আসার কোনো পথ আছে? বলতাম যে অবশ্যই আছে। কই কীভাবে? বললাম যে জায়গায় এসেছেন এইটাই আসল জায়গা, ওনাকেই বলেন, ওই জায়গার মালিককে বলেন, ওই ঘরের মালিককে বলেন, যে ঘরের মালিক তুমি তো কুন ফায়াকুনের মালিক, তুমি আমাদেরকে এই যন্ত্রণা থেকে বের করে দাও, আমাদেরকে মুক্তি দাও। কই তা তো বুঝলাম, কিন্তু কারে দিয়ে হবে? আমি বললাম আল্লাহ তার ফিরিস্তা দিয়ে সরাসরি করেন না, বান্দাদেরকে দিয়েই করবেন, ফিরিস্তা সাহায্য করবে। কই সেই বান্দাগুলা কারা? আমি বললাম যে ধরে নেন আমাদের যুব সমাজ। কই কোন যুব সমাজ? ওই টিকটক আর মোবাইল, এই যুব সমাজের কথা বলছেন, যারা টিকটক আর মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকে? আমি বললাম হ্যাঁ, আমি ওই যুব সমাজের কথাই বলছি। মোবাইলও মাঝে মাঝে স্পার্ক করে, আল্লাহ চাইলে এদেরকেও স্পার্ক করাতে পারেন। আল্লাহু আকবার, জানতাম তো না। 17 তারিখ দেশে আসলাম, একটার পর একটা পট পরিবর্তন হতে লাগলো। একদিকে আতঙ্ক, আরেকদিকে আশা, একদিকে আতঙ্ক, আরেকদিকে আশা, একদিকে শঙ্কা, আরেকদিকে আশা। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আপাতত মুক্তির একটা মঞ্জিলে আমাদেরকে পৌঁছাই দিলেন। মুক্তির মঞ্জিল কিন্তু আসলটা আমাদের হাতে এখনো আসেনি, এটা তার প্রথম স্টেশন। আমরা ঢাকা যাব, এখানে জাস্ট গিয়ে রেল স্টেশনে এখান থেকে উঠেছি, এতটুকু বলতে পারেন। ঢাকা যাওয়া হয়নি, কিন্তু কমলাপুর যাওয়ার জন্য আমাদেরকে আরও ধৈর্যের সাথে পথ চলতে হবে। তো সেই সময়টা আমাদের এখানে এসেছে। এবার যখন এই পরিবর্তন হয়ে গেল, তখন চিন্তা করলাম যে মাবুদকে যা বললাম তার চেয়ে বেশি মাবুদ দিলেন, এখন আমার কর্তব্য কি? এখন দেশটাকে একদিনের জন্য সরাও মন চায় না, তারপরেও মনে হলো যে যাই আবার একটু গিয়ে আল্লাহ তাআলাকে আরও কিছু বলে আসি, শুকরিয়া আদায় করে আসি। এই কথা শুনে আরও কিছু সঙ্গী সাথী তারাও গেলেন। আলহামদুলিল্লাহ, আমরা নিজের জন্য কেঁদেছি, আপনাদের সবার জন্য কেঁদেছি, এই জমিনে বাংলাদেশের জমিনে যারা আছে সবার জন্য কেঁদেছি, সারা দুনিয়ায় যত মজলুম আছে তাদের জন্য কেঁদেছি। আল্লাহকে যা বলার তাই বলেছি। আরও কিছু দরখাস্ত আল্লাহর দরবারে রেখে এসেছি। বলবেন এটা বাংলাদেশে বলে আল্লাহ শুনেন না? শুনেন, কিন্তু বাংলাদেশের মর্যাদা আর কাবার মর্যাদা এক নয়। ওখানে কিছু জায়গা ডেজিগনেটেড, আল্লাহ বান্দার ডাক শুনে। সম্মানিত ভাইয়েরা, বয়স্ক লোকও আমাদের সাথীদের মধ্যে ছিলেন। 2.5 দিন মক্কায়, 1 দিন মদিনায় আল্লাহ কাটানোর তৌফিক আমাদেরকে। এই 5 দিন সেরে আমরা দেশে ফিরেছি। জানি না কি বলেছি, জানি না কি বলতে গিয়েছিলাম, কিন্তু এই আশা দিয়েছে যে মাবুদ আমাদেরকে একা ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন, এই ভরসা নিয়ে এসেছি। এই ভরসা আমরা সব সময় রাখি বলেই আজকে আমরা এখানে বসতে পেরেছি।